শুভ সকাল বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখো, আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করে দিলাম। তো প্লিজ বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে সারাদিনে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পুজো দেওয়া শেষ হয়ে গেল। তো চলো একটু বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আজকে বাইরেটা কি বলবো, কয়েকদিন থেকে, আজকে বলতে না, কয়েকদিন থেকে বাইরে ভালোই কুয়াশা হচ্ছে। আর এই ভয়েসটা আমি যখন দিয়েছিলাম, আমার ফোনটা না কি জানি কি ডিস্টার্ব হয়েছে। তো এখন ভয়েস মানে যখনই শ্যুট করতেছি তখন যে ভয়েসগুলো দিচ্ছি, ভয়েসগুলো না ওখানে মানে শোনা যাচ্ছে না। তো আবার আলাদা করে আমার ভয়েস দিতে লাগছে আর কি। আর দেখো, ফুল গাছে অনেকটা ফুল আরও রয়ে গেছে। তো ঠাকুরের আশীর্বাদে আর কি বলো তো, ফুলের জন্য আর আমার কোথাও যেতে হয় না। বাড়িতেই যত মানে ফুল গাছ আছে সেগুলো দিয়েই পূজা হয়ে যায়। আরও আশেপাশের থেকে অনেকে আসে, ফুল নিয়ে যায়। আর কী বলবো তোমাদেরকে, ভালো লাগে আর কি, বাড়িতে ফুল গাছ থাকলে খুবই ভালো লাগে। তো এখন এখন প্রায় 11টা বেজে গেছে। আর 11টার থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম, কেননা পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায় বন্ধুরা। তো এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো তার আগে দেখো কি ভালো লাগছে ফুলগুলো। তো আমার তো খুব ভালো লাগে। আর আজকে সেরকম জামা কাপড়ও কাচা হয়নি বন্ধুরা, কেননা শরীরটা অতটা ভালো না। স্নান করে যে জামা কাপড়টুকু হয় সেটাই শুধু কেচে দিয়েছি। আর গাছে দেখো কত ফুল, মানে ফুলটা আছে সাদা ফুল, অনেক সাদা ফুল হয়েছে, কিন্তু হয়তো তোমাদেরকে ঠিকমতো আমি দেখাতে পারছি না। ফুলগুলো একদম অনেকটা উঁচুতে ফুলগুলো সাদা ফুল। আর যখনই পারতে যাবে না, ঝরে ঝরে পড়ে ফুলগুলো। আর দেখো কিছু গাঁদা ফুল হয়ে গেছে, গাঁদা ফুল আর কি, যেটাকে বলো তোমরা। তো চলো রান্নাঘরে কি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ, তো সেরকম বেশি কিছু করব না। আজকে করব হচ্ছে বেগুন ভাজা, বাঁধাকপি ঘন্ট, আর করব আলু ভাজা। ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। আর আমি হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে বকবক করছি, কি বলবো। যাই হোক, আজকে এটাই হবে দুপুরে রান্না। আলুটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, রান্নাটা করি, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। আর এখানে বেগুনটাও ভাজা হয়ে গেছে। তো আমাদের বাড়ির সামনে রাস্তায় কাজ হচ্ছে, যার কারণে তোমাদের দাদাভাই আজকে গাড়ি বের করতে পারেনি ঘর থেকে, হেঁটে হেঁটে দোকানে গেল। এই দেখো, একদম আমার ঘরের দরজায় বালু রেখে দিয়েছে। একদম যে ঘর থেকে গাড়িটা বের করবে, একদম উপায় নেই। সব দিকে দেখো বালু, ওই দিকে দেখো কাজ হচ্ছে। ওইদিকে কাজ হচ্ছে, তো রাস্তাটা বানানো হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজকে হেঁটে গেল, গাড়ি বের করা হয়নি। চলো রান্নাটা দেখি, আবার ওদিকে পুড়ে যাবে। আর এই যে ছোট ছেলে টিভি দেখছে শুয়ে শুয়ে, বসে বসে। তো আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি আলু ভাজাটা একটু নামিয়ে নেব। বন্ধুরা, এখানে বাঁধাকপিটা ঘন্ট বসিয়ে দিয়েছি। আর এই যে ভাত তো হয়ে গেছে। আর এই যে বাসনগুলো এখন মাজতে চলে যাব। তো এখন আমি বাসনগুলো মেজে নিয়ে আসি।
তো বন্ধুরা বাসনগুলো মাজা হয়ে গেল। তো চলো দেখি সবজিটা। এই যে দেখো একটু লেগে গেছে কড়াইয়ে বন্ধুরা সবজিটা। তো ঠিক আছে, আমি এই যে সবজিটা দেখে নিই। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বেগুন ভাজি, আলু ভাজি, বাঁধাকপি ঘন্ট, আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা হবে। তো এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। আর এদিকে বাসন টাসন সব কিছু আমার মাজা হয়ে গেছে। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা এখন ঘরগুলো একটু পরিষ্কার করে নেব। আর আজকে বেশি জামা কাপড় কাচিনি, কেননা শরীরটা অতটা ভালো নেই, আর হচ্ছে আকাশটাও অন্ধকার, তাই কিছু জামা কাপড় আজকে ধুইনি। শুধু স্নান করে যে জামা কাপড়গুলো হয় সেগুলোই ধুয়ে দিয়েছি। আর আজকে ঘরটাও আর মুছবো না, ঠান্ডা ঠান্ডা তো, তাই আজকে আর ঘরটাও মুছবো না, শুধু ঘরগুলো ছেড়ে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো কি করব, বড় ছেলেও এখনও আসেনি, তোমাদের দাদাভাইও আসেনি। তো ভাবলাম না একটু রেস্ট নেই। তো রেস্ট কি নেব, এখন ভাবতেছি রেস্ট নেব না, এখন কিছুটা ভিডিও এডিট করব। ভিডিওটা এডিট করে নিই, কেননা ভিডিও এডিট করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক কিছুটা ভিডিও এডিট করে নিই। আর আজকে এখনও যে আমাদের দুধটা দিয়ে যায় সেই দুধ মানে দিতেও এখনও আসেনি। দুধটা আসলে আবার ওটা গরম করতে হবে। আর এখন আবার যদি শুই তাহলে হয়তো কখন দুধওয়ালা আসবে বুঝতে পারবো না। তো যার কারণে এখন আর শুইলাম না, দুধটা এলে দুধটা নিয়ে দুধটা গরম করতে হবে। আর ততক্ষণে আমার ভিডিও এডিট করতে করতে তোমাদের দাদাভাইও চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি বন্ধুরা, তোমরা যারা নতুন এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। টাটা।